দুষ্ট চক্রের চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য সাবধান। এমন একটা চক্রান্তে আমি শিকার হই, যেটা আমার বাস্তব জীবনেরই কথা। আমি মাস্টার আজাদ হোসেন, অধ্যক্ষ আল হেরা মডেল একাডেমি। গত বৃহস্পতিবার 9ই এপ্রিল এমনই একটা ঘটনা আমার জীবনে ঘটে। উক্ত তারিখে আমি জোহর নামাজ বাদ আমি আমার গ্রামের বাড়িতে অবস্থান করছিলাম। জোহরের নামাজটা সেখানে আমি পড়ি। তারপরে আমার বাসায় যখন ফিরি, তখন আমার মোবাইলটা রিং বেজে ওঠে। আমি কলটা আমি রিসিভ করি। কল নাম্বারটা ছিল আননোন নাম্বার, অপরিচিত নাম্বার। আমি বলি, আপনি কে বলছেন? তা বলছে, আমরা থানা থেকে বলছি। আমি কোন উদ্দেশ্যে বলছেন বলেন? তখন বলল, আপনার ছেলে কোথায়? আমি বললাম, ছেলে তো আমার বাসায়, আমার ঝাড়ডাঙ্গা বাসা আছে। আর আমার ম্যাম অর্থাৎ আমার ওয়াইফ, উনি আছেন স্কুলে। তা বললো, ছেলে তো আপনার কাছে নেই, ছেলে তো আমাদের থানায়, আমাদের আন্ডার কাস্টডিতে। আমি বললাম, কেন, কি কি অপরাধ? তখন উনি বললেন, আমরা তাদেরকে সেখানে কয়েকটা ছেলের নাম, আরও 5জন ছেলের নাম করলো, সে যে নামগুলো ছিল আমার কাছে অপরিচিত। ওনারা বললেন যে এই নামগুলো আপনার গ্রামেরই তো ছেলেরা। তাই আমার কী কারণে আমার বাচ্চাকে আটকালেন? তা বললো যে এই মাদক সেবনকারীর সাথেও আপনার বাচ্চা এনগেজড আছে। আমি বলছি, তা কখনো হতে পারে না। আপনি আটকাইছেন, কাস্টডিতে থানায় থাক। আপনি আমার ঝাড়ডাঙ্গা অল ওভার আমার গ্রাম সহ যেখানেই আপনারা আগে তদন্ত করেন, যদি আমার বাচ্চা যদি পানের ডগাও যদি খায়, নট মাদকের কথা, সিগারেটের কথা দূরে যাক, তাও যদি খায়, আপনি মাদকের যে আইন আছে সে আইনে তাকে আপনি দোষী সাব্যস্ত করে আপনি সাব্যস্ত করতে পারেন। তবে আপনাকে আমাদের এলাকায় তদন্ত করতে হবে। আমি এটা তো মেনে নেব না। তখন তখন ওনারা বললেন, আপনি কি আপনার ছেলের সাথে কথা বলতে চান? তা আমি, হ্যাঁ, কথা তো অবশ্যই বলবো, আপনাদের কথা ঠিক আছে কি না আছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে আমি হতবাক যে আমার ছেলে আমাকে যেমনভাবে সম্বোধন করে এবং যে কণ্ঠ অবিকাল, সেই কণ্ঠে আমাকে আমার ছেলে বলছে যে, আব্বু আমাকে থানায় ধরে বাঁধে আটকে রেখেছে, আমার টর্চারিং করেছে, আমার গালে থাপড় টাপড় দিয়েছে। আমি বললাম, আপনার পরিচয় বলেন। তা উনি বলেন, আমি থানার সেকেন্ড অফিসার, আমি ওসি সাহেব আছেন আমার উপরে। তো আমরা কিন্তু ওই ছেলেটার মানে স্বভাব চরিত্র যা কিছু তার কাটাম দেখে মনে করলাম এই ছেলেটা ভালো ছেলে। এই ছেলেটা কিন্তু মনে হয় এই যে দুষ্ট ছেলেদের সাথে সম্পৃক্ত না, কিন্তু একসাথে বেড়াবার কারণে ও এখানে ধরা খেয়ে গেছে। আমরা ওই ছেলেটার গালে 2টো থাপ্পড় দেওয়ার পরে ওসি সাহেব বললেন যে, এ তো স্টুডেন্ট, একে কিভাবে বাঁচানো যায়, আপনি গার্ডিয়ানের সাথে কথা বলেন। তাই আমি আপনার সাথে বাঁচাবার উদ্দেশ্যে, ছেলেটাকে এই কেস থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে আমি আপনার কাছে যোগাযোগ করছি। তাই বলছি, তাহলে যদি আপনারা এটাই বোঝেন যদি, তাহলে তাকে ছেড়ে দেন। তা বলছে, এখন তো আর ছেড়ে দিতেই অবশ্য হবে, তবে আপনি ব্যস্ত হবেন না। আপনার কাছে আমি যে কথাটা বলি সেটা হলো এই, যেহেতু ওসি সাহেব ছেলেটাকে খুব মানে তার নিজের এতে তার প্রতি করুণা করে তাকে ছেড়ে দিয়েছেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু একটা করণীয় বিষয় আছে। আমি কেমন? তা বলছে, যেহেতু আজকের যুগে তো এটা নাই, তারপর উনি বলেন ওনার সম্মানার্থে আপনি 10,000 টাকা আমরা যে মোবাইল নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনি পাঠিয়ে দেন, এবং সেটাও মানে অতি সত্তর আপনাকে সর্বোচ্চ 20 মিনিট সময় দেওয়া হবে। তাই বলছে, আমি আছি গ্রামের বাড়ি, সে আমার পয়সা করে আমার কাছে নাই, তাই এই পয়সাগুলো আমি তো এত টাকা দিতে পারবো না। যখন এর কাছে ঠিক আছে, ওনার সম্মানার্থে আমি
তখন কি করবো? আমার বাচ্চার হাওমাও কান্দা দেখে এবং বলছে আমার থানায় বেঁধে রেখেছে, এবং তার অবিকাল তারই কণ্ঠস্বর। আমি তখন আমার ব্রেনে আর তখন কাজ করছিল না। আমি বললাম যে যেহেতু মাদক আইন অত্যন্ত কঠিন, আর সে তো স্টুডেন্ট, এখনই তো যদি তার এই মাদক আইনে সে সম্পৃক্ত জড়েই পড়ে, তাহলে ওর লাইফটা তো শেষ। তখন আমি ওনাদের কথায় রাজি হয়ে আমি 5,000 টাকা দেওয়ার জন্য আমি স্বীকার করলাম। তাহলে আপনার এখান থেকে 15 মিনিটের ভেতরে আপনার এই টাকাটা দিতে হবে। কেন দিতে হবে? আপনি কেন থানায় সাংবাদিকরা আসে, সাংবাদিকরা আসে যে আমাদের কাস্টডি, ওখানে কাস্টডি কতটা আসামি ধরা পড়েছে, কী কী ক্ষেত্রে ওনারা এগুলো রিপোর্ট নেন। একবার যদি ওনারা আসেন তখন কিন্তু আমাদের আর বাঁচাবার আর কোনো পথ থাকবে না। এর আগে আপনাকে কাজ করতে হবে। তখন কি করবো? নিজের ছেলে, আমার এই একটি ছেলে মাত্র, নিজের ছেলের এমন কান্না কণ্ঠস্বর সহ তার শারীরিক টর্চারিং এবং থানায় বেঁধে রাখা হয়েছে, এই সমস্ত কথা যখন আমি ছেলের মুখ দিয়ে শুনলাম, তখন আমার ব্রেন কিন্তু আউট হয়ে যায়। তখন আমি বাধ্য হয়ে আমি মানে গ্রাম থেকে অর্থাৎ গোবিন্দকাটি থেকে আমি ঝাউডাঙ্গা আসি। কোনো রকম আমার কাছে টাকা তখন ছিল না। আমার এক জায়গাতে আমি ঋণ করে নিয়ে এই ওনাদের কাছে একটা নগদের একটা নাম্বার দিল। নাম্বারটা অবশ্য আমি আমার খেয়াল নেই এখন। বলে আপনি এই নগদে এই নাম্বারে আমার টাকা পাঠাই দেন। এখন আমি সেই 5,000 টাকা এমনি, আর খরচ বাবদ আরও 75 টাকা দিয়ে পাঠাই। দিয়ে পাঠাবার পরে আমি বলছি যে আপনারা কি টাকা পেয়েছেন? তা বলছে যেখান থেকে পাঠাইছেন তাদের শেষ নাম্বার দুটো বলতে হবে। তখন আমি তাকে বললাম যে তোমার শেষ নাম্বার দুটো কত? হইতেছে 62। তখন বলে হ্যাঁ টাকা পেয়েছি, টাকা আসছে, টাকা পেয়েছি। তো তাহলে এবার বাচ্চাকে ছেড়ে দেন। তা বলছে আমরা তো এবার ওকে গাড়িতে উঠে দিয়ে দেবো। তো সেই সময় আমি আবার বললাম যে আমার বাচ্চার কাছে দেন, আমি একটু ওর সাথে একটু কথা বলবো। তখন আমার বাচ্চার কাছে আমি বলছি, ওর নাম আশিক আরিফিন। আমি বললাম আশিক কি ব্যাপার, কি তোমার কি ব্যাপারটা আমার বলো তো দেখি। তো বলতে আব্বু অনেক কিছু ব্যাপার, এর মধ্যে অনেক রহস্য আছে, আমি বাসায় এসে আমি সব কিছু বলবো। আমি বাসায় আসছি। তখন ওনাদের কাছে আবার আমি বললাম যে ওনাদের কাছে দাও। আমি বলতে আমার বাচ্চা তাহলে কি নিরাপদ থেকে বাড়ি পৌঁছাচ্ছে? বলতে আপনি এখান থেকে ওই দিন 20 মিনিটের ভিতরে বাচ্চা বাড়ি যাচ্ছে, আপনি ভালো থাকেন। আর ওই সমস্ত অসৎ সঙ্গের সাথে যেন নাম এসে আপনার সাথে পরবর্তী রাত 8টার পরে আপনার সাথে আবার নতুনভাবে কথা হবে, এই বলে ওরা আল্লাহ হাফেজ বলে ওরা কেটে দিল নাম্বারটা। আচ্ছা, এইবার আমি আমি মানে হন্তদন্ত হয়ে আমি আমার বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসি দেখি আমার মেন গেট কোনো তালা মারা না। তখন আমার একটু মনে হলো তাই তো ও তো বাইরে যাবে, তো মেন গেটে তালা মারি যাবে, তো ভেতরে আরও ঢুকি দেখি আমার দুটো গাড়ি আছে, মোটরসাইকেল আছে, গাড়ি দুটো বাসায়। আমি তাহলে কি কোনো বন্ধু বান্ধবের সাথে এমনি মনে মনে নিজেকে প্রশ্ন করছি কি সাথে চলে গেল। তারপরে আমি উপরে গেলাম, মনে করলাম যে ওখানে বোধহয় তালা মারা আছে, কিন্তু সেখানে গিয়েও দেখি তালা মারা না, বরঞ্চ ওই সিআইডি নাটক টাটকগুলো হয় ও মোবাইল দিয়ে ওই টিভিতে ওইটা দিয়ে ও শুনছে। তখন আমি একেবারে আমি নিজে একেবারে অন্যরকম হয়ে গেলাম। আমি মানে শেষনেস মতন হয়ে যাওয়ার মতন অবস্থা, অসার মতন হয়ে যাওয়া অবস্থা। যাই কি হলো, আমি ছেলের কাছে গিয়ে বসলাম। আমি বললাম আবু তুমি কি কোথাও গিয়েছিলে নাকি? বলছে না, কেন কোথায় যাবো, আপনি চলে গেলেন গ্রামে, আমি আম্মা গেছি স্কুলে, আর আম্মার সাথে কেন কিছু আগে কথা হলো, কেন কী সমস্যা আমার খুলি বলেন। তখন আমি ওই নাম্বারটা, যে নাম্বারটা করেছে ফোন দিয়েছিল আমাকে, সেই নাম্বারটা দেই। এই ছেলে, ও তো এখন যুগে ছেলে, আমি ছেলে বলতে তো হ্যাঁ এর নাম্বার, যারা হ্যাক করে এদেরই নাম্বার, আপনি বোঝেননি এটা? আমি বলবো কি ওর নাম্বার কেমন আমি জানি। তখন ও দৌড়ে চলে গেল, কোথায় এ টাকা করেছেন। আমরা যে জানতে পারছি এতে একবার ওরা কল ঢোকে, তারপর আর কল কখনো আর পাওয়া যায় না, তাদের আর খুঁজে পাওয়া যায় না, ওই নাম্বারে আর কোনো কল ঢোকে না। ও দৌড়ে সেই যেখানে আমি টাকা করেছি, নগদ করেছি, সেখানে গিয়ে বললো তোমরা এই যে নাম্বারটা আমার আব্বা দিল, এই নাম্বারে তোমরা কি জানো না, শোনো না, এই নাম্বারগুলো হ্যাকারের নাম্বার, তুমি জানো না?
তো ওরা বলছে না আমরা ওটা জানিনি। দেখলাম তোমার আব্বা হন্তদন্ত হয়ে এসে কাঁপতে কাঁপতে এসে আমার কাছে টাকাটা দিই বলে এটা নগদে দিয়ে দাও, তাই আমি দিয়ে দিছি। তো এই হলো ঘটনা। তাহলে দেখেন, চিন্তা করে না, আমার হয়তো অনেক সুযোগ ছিল, আমার কাছে মোবাইল ছিল, আমি যখন বাসা ক্রস করে যাচ্ছি তখন আমার মেন গেটটা দেখা উচিত ছিল, কিন্তু তখন আমি আমার ব্রেনে সেই কাজ বুদ্ধি শুদ্ধি সব আমি হারিয়ে ফেলেছিলাম। কেন আমার একটি মাত্র ছেলে, যখন শুনি যে তাকে টর্চারিং করা হচ্ছে এবং বিধি রাখা হচ্ছে, এই কথা শুনে আমি আমার সমস্ত বুদ্ধি শুদ্ধি সব আমার ব্রেন থেকে লোপ পাই যায়, আমি আর কিছুই করতে পারিনি। তাই আপনাদের কাছে আমি সবিনয়ভাবে বলতে চাই, এই যে হ্যাকার, এই যে দুষ্ট চক্র, এরা বিভিন্ন পলিসি বিভিন্ন কায়দায় ওরা রূপ নেবে এবং বিভিন্নভাবে আপনাকে ন্যস্ত করে এমনগুলো তথ্য দিয়ে আপনাকে ব্রেনটাকে ডিসঅর্ডার করে দেবে। এটা থেকে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, এই ধরনের প্রতারণায় যেন আমার মতন যেন আপনারা না পড়েন, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনারা এই কথাগুলোর প্রতি গুরুত্ব দিবেন, অবশ্যই গুরুত্ব দেবেন, এমন প্রতারকের হাত থেকে যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন।